যাবে গো মারিব, উনি করে 2-1 টাকা মেরে দিয়ে সব নিজে ভাগ দিবে। আমরা আমাদের দিন ফসলি জমি কোনো মতেই নীল চাষ করে নষ্ট হতে দেব না। প্রয়োজনে জীবন দিয়ে দেবো, কিন্তু নীল চাষ করবো না। চল, ওকে নিয়ে চল, একজনকে ধরে নিয়ে এসো, কেউ যেন পলাতে না পারে। ওয়ার্ডের বাড়ি ভাঙ্গা দাও, গুড়িয়া দাও, আগুন ধরিয়ে দাও। চল, আগে চল, আজকে তোর হবে নীল চাষ করবি। চল মজা দেখাই, আগে চল। ডাকাত বেরিয়েছে, এর মধ্যে রঘু কোনটা? মতো অসহায় মানুষের যাতে আর সেই অত্যাচার না হয়, সেই দায়িত্ব আজ থেকে আমার। তাই আজ থেকে গরিবের উপর অত্যাচার করে যারা উপার্জন করে তাদের সব কেড়ে নেব। তারপর কি হবে রঘু? আমরা তাদের থেকে কি কেড়ে নেব রঘু? জমিদারদের থেকে, যারা প্রজাদের জমি কেড়ে নিয়েছে, যারা সুদ কাটিয়ে ঠকাচ্ছে, তাদের বাড়ি আগে চিঠি লিখিয়ে ডাকাতি করব। তারপর সেই টাকা পয়সা নিয়ে কি করব রঘু? বিলিয়ে দেবো সমাজের দুস্থ অসহায় মানুষের মধ্যে। বেশ, তবে তাই হোক ভাই। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে সকল পুলিশ ইংরেজদের সাথে হাত মিলিয়ে অসহায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, আমরা তাদেরকেও ছাড়ব না। কি হয়েছে এখানে? দেখো না বাবা, 500 টাকার জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমি থাকতে আমার বোনের বিয়ে হবে না? বিধু, ধরুন মশাই, 500 তো নয় 700 তো আছে। বিয়ের লগ্ন বেরোবেন না জানো? ইচ্ছে কি? দেখো, আমিও তোমার মতো মাকারীর ভক্ত উপাসক, তাই আমাকে একটা শ্যামা সঙ্গীত শোনাতে দিচ্ছি। বেশ, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। এরপর থেকে এই মন্দিরে আর নরবলি দেওয়া হতো না, শুধু শাক বলি দেওয়া হতো। আর রঘু টাকা বাকি জীবন মায়ের সেবায় নিয়োজিত করেছে। মাইতে ঘুরতে